এ কি, নদীর ঘাটে তো কোনো নৌকাই দেখতে পাচ্ছি না। ওই যে দূরে মনে হচ্ছে একটা নৌকা আসছে, একটু অপেক্ষা করি। রহিম তার নৌকা নিয়ে ধীরে ধীরে ঘাটে এসে থামল। ও মাঝি, যাবে নাকি? এখন যদিও আমার সময় শেষ হয়ে এসেছে নৌকা চালানোর, এখন বাড়ি ফিরে যেতাম। তা কোথায় যাবেন আপনি? এই তো সামনেই, বেশি দূরে যাব না। একটু পৌঁছে দাও না আমাকে। দেখো না, ঘাটে আর কোনো নৌকা নেই। আমার খুব তাড়া আছে, ওখানে পৌঁছতে হবে আমাকে তাড়াতাড়ি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আসুন আসুন, আপনাকে পৌঁছে দিচ্ছি। রহিম যাত্রীকে নৌকায় তুলে নিল, তারপর তার গন্তব্যের দিকে রওনা দিল। অল্প কিছু সময়ের মধ্যে সে তার গন্তব্যে পৌঁছে গেল। অনেক ধন্যবাদ তোমাকে। তা তোমার কত ভাড়া হয়েছে বলো? 20 টাকা। যাত্রীটা একটা 100 টাকার নোট বের করে রহিমকে দিল। রহিম টাকাটা হাতে নিতে নিতে বলল, দাঁড়ান, আপনাকে 80 টাকা ফেরত দিচ্ছি। না ভাই, টাকা ফেরত দিতে হবে না, এই পুরোটাই তুমি রেখে দাও। সে কি, আমার ভাড়া তো মাত্র 20 টাকা, আমি পুরো টাকাটা কেন রাখবো? আমি তোমাকে খুশি হয়ে দিয়েছি, তুমি টাকাটা রাখো ভাই। আমি এখন গেলাম, আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। বলে যাত্রীটি সেখান থেকে চলে গেল, আর রহিম তার নৌকা নিয়ে আবার বাড়ির পথে রওনা দিল। এদিকে সন্ধে হয়ে গেছে, এখনো রহিম আসছে না বলে তার বউ বসে দুশ্চিন্তা করছে। কি হয়েছে মা? তুমি কেন এত চিন্তা করছো? সন্ধ্যা হয়ে গেছে রে মা, তোর বাবা এখনো আসছে না কেন বলতো? এদিকে আকাশটাও কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে অনেক বড় একটা ঝড় উঠবে, বুঝলি? তুমি একদম চিন্তা করো না মা, এখনই বাবা চলে আসবে। ওই তো মা, বাবা চলে এসেছে। কি ব্যাপার বলো তো, এত দেরি করলে যে? আর একটু দেরি করলেই তো ঝড় তোমায় পেয়ে বসতো। আর বলো না বউ, বাড়ি চলে আসবো এমন সময় একজন যাত্রী এসে হাজির হলো, খুব বিপদে পড়েছে, তাকে পৌঁছে দিতেই হবে। এদিকে ঘাটেও কোনো নৌকা ছিল না, তাই তাকে পৌঁছে দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল। এই দেখো, মানুষকে উপকার করলে বিনিময়ে কিছু না কিছু অবশ্যই পাওয়া যায়। আমার ভাড়া ছিল মাত্র 20 টাকা, কিন্তু লোকটা আমাকে 20 টাকার পরিবর্তে 100 টাকা দিয়েছে। লোকটা মনে হয় অনেক ভালো, আর বেশি বিপদেই পড়েছিল, তাই তুমি তাকে সাহায্য করেছো বলে তোমাকে সে উপহার হিসেবে টাকাটা বেশি দিয়েছে। প্রার্থনা করি লোকটা যাতে বিপদ থেকে তাড়াতাড়ি মুক্তি পেয়ে যায়। ঠিক বলেছ। আচ্ছা, এখন তাড়াতাড়ি খাবার দাও, বাইরে ঝড় শুরু হয়ে যাবে একটু পরেই। ঝড় উঠলেই আবার কারেন্ট চলে যাবে। তাড়াতাড়ি খাবার দাও, খুব খিদে পেয়েছে। বাবা, আমার জন্য আজকে কিছু আনোনি? না রে মা, আজ তোর জন্য কিছু আনতে পারিনি, তাড়াহুড়ো করে বাড়ি আসতে গিয়ে ভুলে গিয়েছি একদম। কাল ঠিক তোর জন্য কিছু না কিছু নিয়ে আসবো। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। কই গো, এসো, তাড়াতাড়ি এসো তো, খেতে এসো। চল মা, তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই, আজ খুব খিদে পেয়েছে আমার। চলো বাবা। তারপর রহিম, তার বউ ও মালা তিনজনে মিলে রাতের খাবার খেয়ে নিল। খাবার খেতে খেতে বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল। এত ঝড় হচ্ছে দেখে মালা বলল, মা, বাইরে খুব ঝড় হচ্ছে, অনেক আম পড়েছে মনে হয়। চলো না, আমরা আম কুড়িয়ে আনি। না না, এই ঝড়ের মধ্যে বাইরে যেতে হবে না। উপর থেকে ডাল ভেঙে পায়ে পড়লে বিপদের শেষ থাকবে না। ঝড় কমলে তারপর বাইরে গিয়ে আম কুড়িয়ে আনিস। কথাটা বলতে বলতেই হঠাৎ একটা বড় গাছের ডাল
তাদের ঘরের উপরে ভেঙে পড়ল। রহিমের বউ আর মালা বেঁচে গেল। রহিমের একটা পা ডালের নিচে পড়ে গেল। সাথে সাথে রহিমের পা ভেঙে যায়। এ ভগবান, এ কি সর্বনাশ হলো গো, এ কি সর্বনাশ হলো! তোমার তো পাটাই ভেঙে গেল। হায় ভগবান, এখন কি হবে আমাদের? এই ঝড়ের মধ্যে কিভাবে যে কি করব আমি? কে কোথায় আছো গো? আমাদের একটু সাহায্য করো। মালার বাবার পায়ের উপর গাছের ডাল ভেঙে পড়েছে। আমাদের একটু সাহায্য করো গো, আমাদের একটু সাহায্য করো। কে কোথায় আছো গো? আসো আসো। আহ আহ মরে গেলাম, মরে গেলাম। আমাকে বাঁচাও মালার মা, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। মা, তুমি এদিকে এসো, আমরা দুজন ধরে গাছের ডালটা সরিয়ে দিই। কিন্তু গাছের ডালটা এতই মোটা আর ভারী ছিল যে মালা আর রহিমের বউ মিলে ডালটা সরাতে পারল না। মালা তখন দৌড়ে গিয়ে পাশের বাড়ি থেকে তার কাকাকে ডেকে নিয়ে এলো। তারপর তিনজনে মিলে গাছের ডালটা কোনো রকমে সরিয়ে রহিমকে সেখান থেকে উদ্ধার করলো। পাটা বেশ ভালোই ভেঙেছে, ওকে এখনই চিকিৎসা করানোর দরকার। কিন্তু এই ঝড়ের মধ্যে কোথায় কিভাবে নিয়ে যাব? আমি যাচ্ছি, আমি এখনই গিয়ে কবিরাজকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসছি। কিন্তু তুই কোথায় যাবি? কবিরাজ তো বাড়িতে নেই, উনি আজ সকালে শহরে চলে গিয়েছেন। তাদের এসব কথা বলতে বলতেই হঠাৎ একজন পথচারী ঝড়ের মধ্যে তাদের বাড়িতে এসে সাহায্য চাইল। বাড়িতে কেউ আছেন? আমাকে একটু সাহায্য করুন। ঝড়ের মধ্যে আমি আটকে গিয়েছি, কোথাও যাওয়ার মতো এখন কোনো অবস্থা নেই। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, আমাকে একটু আশ্রয় দিন আপনাদের বাড়িতে। হ্যাঁ, আসুন আসুন, আপনি বাড়িতে আসুন। কিন্তু দেখুন, আমাদের বাড়িটাই তো একদম ভেঙে গেছে ঝড়ের মধ্যে গাছের ডাল পড়ে। এদিকে আমার স্বামীর পাটাও ভেঙে গেছে। আমরা জানি যে বিপদে পড়লে কতটা কষ্ট লাগে। আসুন আসুন, আপনি এই ভাঙা বাড়িতেই একটু আশ্রয় নিন, কেমন? পথচারী উকি দিয়ে দেখল এ তো সেই মাঝি। তারপর বলল, আরে মাঝি ভাই, তুমি এমন বিপদে পড়েছ? আপনারা কোনো চিন্তা করবেন না, আমি একজন ডাক্তার। আমি এখনই ওনার চিকিৎসা করে দিচ্ছি, উনি ঠিক হয়ে যাবেন। কিন্তু তার আগে আমাদের একটা নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিতে হবে। মালারা সবাই মিলে তার কাকার ঘরে গিয়ে আশ্রয় নিল। তারপর সেই ডাক্তার রহিমকে চিকিৎসা করে তার পাটা ব্যান্ডেজ করে দিল। তারপর রহিম তার বউকে বলল, বউ, উনি সেই যাত্রী যিনি আমাকে 20 টাকার জায়গায় 100 টাকা ভাড়া দিয়েছিলেন, আর এখন আমাকে বিনামূল্যে চিকিৎসা করে দিলেন। আপনি অনেক ভালো মানুষ ভাই, আপনি আমাদের অনেক উপকার করেছেন। আপনার এই উপকার কোনো দিন ভুলবো না। এই বিপদের মধ্যে এত বড় উপকার কোনোভাবেই ভোলা যায় না। আমার এই উপকার আপনার স্বামীর করা উপকারের কাছে কিছুই না। ওই মুহূর্তে একটা নৌকাও ঘাটে ছিল না, কিন্তু ওনাকে বলা মাত্রই উনি আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিয়েছেন। উনি যদি আমাকে সময় মতো গন্তব্যে পৌঁছে না দিতেন, তাহলে হয়তো আমার অনেক বড় একটা বিপদ হয়ে যেত। তার কয়েক মাস পর রহিমও পুরোপুরি সুস্থ হয়ে গেল।